আরে নীলিমা, তুমি এখানে? শোভন, তুমি? তোমার সাথে 4 বছর পরে আমাদের দেখা। তা কলকাতা থেকে কি মনে করে ঢাকায় আসলাম? এসেছিলাম একটা কাজে, আজকে আবার চলে যাব, সন্ধ্যায় আমার ফ্লাইট। ওহ, তোমাকে আজকে দেখে আমার অনেক ভালো লাগছে। আর তোমাকে না অনেক অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তোমাকে দেখো খুব ভালো লাগছে, অনেক চেঞ্জ হয়ে গেছো, অনেক সুন্দর হয়ে গেছো। মনে হয় তোমার প্রমোশন হয়েছে, তাই না? আচ্ছা, চলো না কোথাও বসে কফি খাই, সেই বাহানায় তোমার সাথে কথা বলাটাও হয়ে যাবে। তোমার কি সেই সময় আছে আমার জন্য? তোমার তো অনেক কাজ, আমার সাথে তো তোমার দেখা করার সময়ই হতো না আগে। শোনো নীলিমা, কাজ বাদ দিয়ে হলেও আমি তোমাকে সময় দেব, কারণ আগে তো অনেক কিছুই বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। অবশ্য এখন বুঝেও লাভ কি, সময় তো শেষ। কাজ তো আমার থাকেই, বাট আই ক্যান ম্যানেজ। তো আগে যদি তুমি একটু ম্যানেজ করে নিতা তাহলে তো আর থাক, আগের কথা আর নাই বলি। তুমি এমন ভাবে বলছো, মনে হচ্ছে তুমি আজও আমার গার্লফ্রেন্ড আছো। না, আজকে আসি তাহলে। নীলিমা, গত 4 বছর পরে আজ তোমার সাথে দেখা হয়েছে ভিন্ন একটি শহরে। আমার মনে হচ্ছে পুরো কায়নাত মে হামকো মিলা দিন। মুভি দেখার অভ্যাসটা এখনো গেল না, তাই না? মুভি তো দেখি, এখন আরো বেশি দেখি, কারণ তুমি নাই। আবেগ আমাকে রাতের বেলা ঘিরে ধরে। সেটা তোমার কথাবার্তা শুনেই বুঝতে পারতেছি, প্রচুর পরিমাণে মুভি দেখো। কাল রাতে কি মুভি দেখছো? এত ফিল্মি ফিল্মি ডায়লগ দিতেছো। আচ্ছা, এখানে বসেই সারাদিন কথা বলবা? চলো না কোথায় গিয়ে বসি, তারপর সবকিছু বলছি। আচ্ছা ঠিক আছে, চল। চলো। নীলি, তুমি বিয়ে করেছো? 2 বছর হলো। সুখে আছো? হুম, আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ। তুমি বিয়ে করেছো? তোমার মতো কাউকে খুঁজে পাইনি, তাই বিয়েটাও করা হয়নি। তবে আমার গার্লফ্রেন্ড আছে। ও আচ্ছা, রিলেশন ঠিকঠাক মতো চলে তো? চলে না, কারণ সে তো তোমার মতো ঝাড়ি দেয় না। এটাই তো ভালো, তাই না? তুমি তো এটাই চেয়েছিলে। আমি যখন শাসন করতাম তখন আমি তোমার চোখে ছিলাম সবচাইতে খারাপ নারী। আসলে কি জানো, আমি সুখে নেই। আমি ওকে তোমার মতো কখনোই ফিল করতে পারি না। দেখো শোভন, তুমি এখনো সেই পূর্ণ স্মৃতি নিয়ে পড়ে আছো কেন? প্রথম প্রেম কি কখনো ভোলা যায়? আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভোলার জন্য, কিন্তু পারিনি। আমার মনে যখন অনেক দুঃখ আসে, আমি চোখ বুজে তোমাকে ফিল করি। আমি পৃথিবীর সবকিছু ভুলে যাই। দেখো, যাই হয়েছে সবকিছু ভুলে যাও, লাইফে মুভ অন করো। আমি তো মুভ অন করেছি, আমি বিয়ে করেছি। তুমি প্লিজ এইসব পুরনো স্মৃতি নিয়ে পড়ে থেকো না, নিজেকে এইভাবে কষ্ট দিও না। তোমরা মেয়েরা সবকিছুকেই সহজভাবে নাও, কিন্তু আমরা ছেলেরা পারি না। এনিওয়ে, দেখো, গোবরে পদ্ম ফুল ফুটেছে, কত চমৎকার, তাই না? নাও, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে বসে গল্প করব? চলো না অন্য কোথাও যাই। চলো। চলো। জায়গাটা সুন্দর না? এই জায়গাটার চেয়ে তুমি অনেক সুন্দর, আর আমাদের আজকের ডেটটাও সুন্দর। মানে? আচ্ছা, 4 বছর আগে আমি যদি তোমাকে বিয়ে করতাম, তাহলে কি আমরা সুখী হতাম? আমরা তো এখনো সুখী। আমি কি বলতে চাচ্ছি তুমি ভালো করেই জানো। আর আমি সুখী না, তুমি সুখী। দেখো, প্রতিদিন আমার আবেগের সাথে যুদ্ধ করতে হয়। রাতে ঘুমোতে গেলে স্লিপিং পিল ছাড়া আমি ঘুমোতে পারি না। সমস্ত দিন শুধু তোমার স্মৃতি আমাকে কাতরে মারে।
এই সব কিছুর জন্য কিন্তু তুমিই দায়ী ছিলে। আমার তো কোনো দোষ ছিল না। আমি তো চেয়েছিলাম আমরা একসাথে থাকবো। আচ্ছা যাই হোক, আগের পুরনো কথা বাদ দাও। আমার হাজবেন্ডের নাম শুভ। তোমার গার্লফ্রেন্ডের নাম কি? তুলি। তুলি, বাহ, খুব সুন্দর নাম। দেখতেও বেশ সুন্দর হবে, তাই না? হ্যাঁ, অনেক সুন্দরী, কিন্তু তোমার চেয়ে না, তুমি তার চেয়ে অনেক বেশি সুন্দরী। বাহ, নাম নিতে নিতেই সুন্দরীর কল চলে আসলো। আচ্ছা ওয়েট, আমি একটু কথা বলি। হ্যাঁ, আমি অফিসে মিটিং এ আছি। হ্যাঁ হ্যাঁ, আমি কিছুক্ষণ পরে তোমাকে কল দিচ্ছি। ওকে বাই। সরি। তোমার মিথ্যে বলার অভ্যেসটা এখনো গেল না, তাই না? মিথ্যে বললে ওকে? আমি তোমাকে কখনো মিথ্যে বলিনি। তুমি আমাকে মিথ্যে বলনি, তাই না? আমার এখনো মনে আছে, তুমি আমাকে একদিন বলেছিলে তুমি এক্সট্রা ক্লাসে আছো, কিন্তু আসলে তুমি সেদিন কোনো এক্সট্রা ক্লাসে ছিলেই না। তোমার তাহলে সবকিছুই মনে আছে, আমাদের স্মৃতিগুলো। মনে না থাকার কি আছে? সব মনে আছে আমার। আচ্ছা নীলু, তোমার কি সেই কলেজ লাইফের কথা মনে আছে? আমরা কত মজা করতাম। জানো, এইসব স্মৃতির মধ্যে একটা স্মৃতি আমার কত পছন্দের। নো 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 নো, এরকম কিছু করা যাবে না এখন। আচ্ছা প্লিজ একবার করি। এখন কি আমাদের সেই বয়স আছে নাকি? আজব। প্লিজ প্লিজ একবার। আমার দেরি হচ্ছে, আমার ফ্লাইট আছে, আমার যেতে হবে। আচ্ছা, আমি তোমাকে এয়ারপোর্ট এগিয়ে দিয়ে আসি। যেতে হবে না, আমি একাই যেতে পারবো। ভালো থাকো। ইস, বিচ্ছেদের পরে সবাই যদি এভাবে এক হতে পারতো। সব গল্পের হ্যাপি এন্ডিং হয় না, কিন্তু আমি চাই তুমি সবসময় সুখী থাকো, ভালো থাকো। তুমিও ভালো থেকো। আসছি।